নমস্কার বন্ধুরা, আমার অ্যামেজিং সোল সিএফকে লাফটার টিফিলোয়ানে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ এনার্জিতে আছেন। আমি চাই আপনারা সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ এনার্জিতে থাকুন। পজিটিভ এনার্জিতে থাকলে, পজিটিভ কোনো চিন্তাভাবনা করলে তবেই কিন্তু জীবনে পজিটিভ এনার্জি আসে আর ভালো কিছু হয়। তো আজকে রিডিংস করব, দেখে নেব আপনার পার্টনারের এই মুহূর্তে কি পরিস্থিতি চলছে, আপনাকে নিয়ে কি ভাবনা চিন্তা আছে। রিডিংস করব আজকের ডেটে আপনার পার্টনার আপনাকে নিয়ে কি ভাবছে। পার্টনার যে কোনো ব্যক্তি হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ফ্যামিলি, বন্ধুবান্ধব, যেই পারপাস অনুযায়ী আছেন সেই পারপাস অনুযায়ী রিডিংটা বিচার করে নেবেন। তো রিডিংটা শুরু করার আগেই বলবো, একটা লম্বা শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাসটা ছাড়ুন। আপনার 3বার নাম নেবেন, পার্টনারের 3বার নাম নেবেন। আর আপনি যাকে বিলিভ করেন সেটা ইউনিভার্স হতে পারে, গড, দেবদেবী, পরমাত্মা হতে পারে, তাকে একটু স্মরণ করে নেবেন। চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক। প্রথমেই আমি কার্ড নেব যে আপনি এই মুহূর্তে কেমন আছেন সেটা দেখব, আপনার পরিস্থিতি কী চলছে সেটা দেখব। যারা ভাবছেন পার্সোনাল রিডিংস নিতে চাইছেন, ক্রিস্টাল নিতে চাইছেন, মেডিটেশনের জন্য যোগাযোগ করতে পারেন আমার সাথে। ডেসক্রিপশান বক্সে নম্বর দেওয়া আছে বা স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে। ওকে, চলুন তাহলে শুরু করা যাক। আজকে রিডিংসটা কী আসছে আপনাদের জন্য, আপনাদের কি আসছে আপনাদের রিডিংসে দেখে নেওয়া যাক। এনার্জি এক্সচেঞ্জ করার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল সোল ফ্যামিলি হয়ে উঠেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে কানেক্ট হওয়ার জন্য, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। চলুন তাহলে শুরু করা যাক। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মা মে পনাতা কৃষ্ণাশায় গোবিন্দায় নমো নমঃ। আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার এই মুহূর্তে যারা ভিডিও দেখছে তাদের পরিস্থিতি কী, তারা কেমন আছে। কারো কারো সেলিব্রেশন টাইম আসছে, ফ্যামিলিতে অনুষ্ঠান হতে পারে, বন্ধুবান্ধবদের সাথে পার্টি করছেন। হ্যাঁ, দেখতে পাচ্ছি প্রথমে এসছে 3 অফ কাপস, তারপরে এসছে 4 অফ সোর্সের কার্ড এসেছে, আর 6 অফ ওয়ান্ডসের কার্ড এসছে। দেখতে পাচ্ছি। তো এখানে ডেট অফ বার্থগুলো হতে পারে 6 ডেট অফ বার্থ হতে পারে, 4 ডেট অফ বার্থ হতে পারে, 3 ডেট অফ বার্থ হতে পারে, 12 ডেট অফ বার্থ হতে পারে, 13 ডেট অফ বার্থ হতে পারে, 15 ডেট অফ বার্থ হতে পারে। এই ডেট অফ বার্থগুলো দেখতে পাচ্ছি। কারো কেউ ম্যারেজ কমিটমেন্টের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছিলেন, দেখাশোনা হচ্ছিল বিবাহের প্রস্তাবের জন্য, কিন্তু কোনো একটা গুপ্ত শত্রুর কারণে না আপনাদের যে কমিটমেন্টের জায়গা ম্যারেজের সেটা কোনো মতে হচ্ছিল না, এখানে দেখতে পাচ্ছি। ওকে, একটা ভাইবস পাচ্ছি কার্ডের দেখে, এনার্জি দেখে। তো এখানে এসছে 6 অফ ওয়ান্ডসের কার্ড। আপনাদের না যারা ভাবছেন ম্যারেজ কমিটমেন্টের জন্য অনেক দিন ধরে ওয়েট করছিলেন, পাবলিসিটি চাইছিলেন, কেরিয়ারে গ্রোথ চাইছিলেন, রিকনসিলিয়েশন রিইউনিয়ন চাইছিলেন, না অনেক দিন ধরে চাইছিলেন, কয়েকটা মাস ধরে, কয়েকটা উইকস ধরে, তো হচ্ছিল না একমাত্র আপনার গুপ্ত শত্রু ফ্যামিলির কারণে, বা আপনার পাস্টে কোনো এমন মেমোরিজ আছে আপনাকে বারবার রিগ্রেট ফিল করাচ্ছিল। হ্যাঁ, নিজেই কোথাও এমন ভুল কাজ করে ফেলেছেন কমিটমেন্টের জন্য, ম্যারেজ কমিটমেন্ট হতে পারে, কেরিয়ারের কমিটমেন্ট হতে পারে, হ্যাঁ, পাবলিসিটির জন্য যে চাইছিলেন যেটা, সেটা কিন্তু নিজের ভুলের দোষেই না হচ্ছিল না। কোনো জায়গায় ভুল করে ফেলেছিলেন যার কারণে কমিটমেন্টটা পাচ্ছিলেন না, তো মনে মনে রিগ্রেট ফিল করছিলেন আর ইউনিভার্সের কাছে প্রে করছিলেন যে এই যে সমস্যার মধ্যে আপনি পড়ে আছেন বা যারা আপনাকে সমস্যায় ফেলেছেন সেখান থেকে আপনি বেরোবার চেষ্টা করছিলেন কোথাও, সেটাই আপনি বেরিয়ে আসছেন অলরেডি 3 মান্থের মধ্যে। এখানে দেখতে পাচ্ছি আপনাদের এখানে ম্যারেজ কমিটমেন্টের কার্ড, এখানে রিইউনিয়ন 3 অফ কাপসের কার্ড। আপনারা সেলিব্রেশন টাইমে আসতে চলেছেন, রিইউনিয়ন হতে চলেছে, রিকনসিলিয়েশন, ফ্যামিলিতে একটা বিবাহ সংক্রান্ত একটা অনুষ্ঠান এখানে দেখতে পাচ্ছি।
তো এটাই এনার্জি পাচ্ছি আপনাদের যে একটা প্রবলেম চলছিল, ফ্যামিলি প্রবলেম হতে পারে, বা ফার্স্টে আপনি এমন সিচুয়েশানে পাবলিসিটিতে জড়িয়ে পড়েছিলেন, ভুল কাজ করে মনে মনে খুব রিগ্রেট ফিল হয়েছে, ওখান থেকে আপনি বেরোবার চেষ্টা করেছিলেন কিন্তু কোনো রাস্তা পাচ্ছিলেন না, ইউনিভার্সের কাছে প্রে করছিলেন। অ্যাট লাস্ট ইউনিভার্স কোথাও আপনার প্রেটা শুনেছে, আপনি কমিটমেন্ট পাচ্ছেন, আপনার লাইফে একটা হ্যাপিনেস সেলিব্রেশন টাইম কিন্তু আসতে চলেছে। এর জন্য আপনি যে এই পরিস্থিতিতে পড়ে আছেন, লাইফে নতুন কোনো পার্সন হয়তো আপনার লাইফে এন্ট্রি নিতে চলেছে, এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, যেটা ফ্যামিলি চাইছিল না সেই পার্সনটা আপনার লাইফে এন্ট্রি হোক, তো সেই পার্সনটা কিন্তু অ্যাট লাস্ট আপনার লাইফে কিন্তু আসতে চলেছে। হ্যাঁ, আপনাকে এই মুহূর্তে কি করতে হতে পারে? এখানে অ্যাটেন্ড টু দ্য ডিভাইন, আপনাকে ডিভাইনের সাথে কানেক্ট হতে পারে। ডিভাইন মানে আপনি যাকে বিশ্বাস করেন, কেউ কৃষ্ণয় বিশ্বাসী, কেউ গডে বিশ্বাসী, হ্যাঁ, বিভিন্ন রকম যাকে আপনি বিশ্বাস করেন তার সাথে কানেক্ট হতে বলছে। তাহলেই আপনি যে সমস্যার মধ্যে পড়ে আছেন, ফ্যামিলি প্রবলেম হতে পারে, গুপ্ত সত্য হতে পারে, পাস্টে কোনো ভুল কাজ করে ফেলেছেন, অনেকগুলো ভুল ডিসিশন নিয়ে ফেলেছেন, সেখান থেকে বেরোবার চেষ্টা করছিলেন কিন্তু পারছেন না, মনে মনে বেরোবার চেষ্টা করছেন। আপনি যদি ডিভাইনের সাথে কানেক্ট হন, হ্যাঁ, তার জন্য আপনাকে মেডিটেশন করতে হবে, ভগবানের কাছে, গডের কাছে, পরমাত্মার কাছে নিজেকে স্যালেন্ডার করে দিতে হবে। তাহলেই কিন্তু আপনার লাইফে একটা অ্যাচিভমেন্ট আসতে চলেছে, পাবলিসিটি আসতে চলেছে, একটা সেলিব্রেশন টাইম কিন্তু আসতে চলেছে। এটাই হলো আপনি কেমন আছেন, আপনার পরিস্থিতি। ওকে, এবার দেখে নেব আপনার পার্টনার, একটা নিউ পার্সন আপনার লাইফে এন্ট্রি নিতে চলেছে। এই যে আপনি পরিস্থিতি চেঞ্জ করার চেষ্টা করছেন, একটা কমিটমেন্ট পাওয়ার চেষ্টা করছেন, সেলিব্রেশন আনতে চাইছেন, ফ্যামিলি প্রবলেম কারোর লাইফে সৃষ্টি হয়ে গেছে রিলেশনশিপের ক্ষেত্রে, তো যে পার্সনটা আসতে চলেছে সেই পার্সনটা কি আপনার জন্য স্টেবল পার্সন হবে? কমিটমেন্টের আশা তো আপনি রাখছেন এবং ডিভাইনের সাথে কানেক্ট হচ্ছেন, কিন্তু আপনার পার্টনার যে আসতে চলেছে সে কি স্টেবল পার্সন হবে লাইফ টাইমের জন্য? সেটাই আজকে রিডিংস করে দেখব। পজিটিভ ভাববেন আর পজিটিভ মাইন্ডে থাকবেন। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, রাং রাধিকায় নমঃ। আচ্ছা, এইট অফ কাপসের কার্ড, থ্যাংক ইউ নিবা। দেখুন এখানে বলেছিলাম না আপনার কিছু একটা প্রবলেম চলছে। ফোর অফ সোর্সের কার্ড, তো প্রবলেমটা এটাই, পার্টনারও না আপনার কাছ থেকে লেট গো করে যাওয়ার চেষ্টা করেছিল, কারণ প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে গিয়েছিল, হ্যাঁ, অ্যাডজাস্টমেন্টের খুব অভাব হচ্ছিল, কোথাও নিজেকে আপনার কাছ থেকে বার করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু উনি পারেননি। কোনো বিহাইন্ড যেতে যেতে কোনো আগের কোনো পাস্ট মেমোরি ওনার মধ্যে রিকল হচ্ছে, হ্যাঁ, কারণ অনেক বাধা, অনেক বাউন্ডারিজ পেরিয়ে, অবস্ট্যাকল পেরিয়ে আপনাদের সম্পর্কটা দাঁড়িয়েছিল। ওকে, প্রচুর ইমোশনাল অ্যাটাচমেন্ট ছিল যার কারণে বেরিয়ে যেতে পারেনি। অ্যাট লাস্ট আপনার কাছে কিন্তু পার্সনটা ফোর অফ ওয়ান্সের কার্ড, এখানে সেলিব্রেশনের কার্ড, এখানে ম্যারেজের কার্ড, এখানে ফোর অফ ওয়ান্স, এটাও ম্যারেজের কার্ড। আপনাদের লাইফে আপনার পার্টনার যে বেরিয়ে যেতে চেয়েছিল সে কিন্তু আপনার লাইফে ফিরে আসছে, একটা এঙ্গেজমেন্ট হতে চলেছে কারো কারো, যাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল ম্যারেজ কমিটমেন্টের পাওয়ার আশায়, বা ফ্যামিলি প্রবলেম চলে এসেছিলো বিয়ে সংক্রান্ত, বা কমিটমেন্টের জায়গায় এসেও ভেঙে গিয়েছিল, সেই জায়গাটা ঠিকঠাক হচ্ছে, রিউনিয়ন হচ্ছে, দুজনের পিওর একটা কমিউনিটি তৈরি হচ্ছে, ম্যারেজ কমিটমেন্ট কেউ কেউ পেতে চলেছে, কারো ম্যারেজ ফিক্সড হতে চলেছে, সেলিব্রেশন টাইম কিন্তু আসতে চলেছে। অনেক প্রবলেম লাইফে এসেছিল, সেগুলো পার্টনার চেয়েছিল লেট গো করে দেওয়ার, কিন্তু আপনি ডিভাইনের সাথে কানেক্ট হচ্ছেন অলরেডি, আপনি কোথাও কমিটমেন্টের আশায় আছেন, ডিভাইনের সাথে কানেক্ট হচ্ছেন, সেলিব্রেশন চাইছেন, আপনি ম্যানিফেস্ট করার কারণেই আপনার লাইফে পার্টনার কিন্তু ফিরে আসতে চলেছে, ভাবনা চিন্তায় আছে। ওকে,
এবং উনি কিন্তু একটা কমিটমেন্টে আপনাকে দিতে চলেছে, আপনার আশা কিন্তু পূরণ হতে চলেছে। স্লোলি হলেও খুব তাড়াতাড়ি পার্টনার কিন্তু আপনার জন্য অ্যাকশান নিতে চলেছে, কুইক কোনো ডিসিশান নিতে চলেছে। সাডেন, আপনি আনএক্সপেক্টেডভাবেই আপনার পার্টনারের এই রূপ বদল আপনি দেখতে পাবেন। ওকে, কারণ পার্টনারও আপনাকে ম্যানিফেস্ট করে অলরেডি দেখতে পাচ্ছি। ওকে, পার্টনারও হঠাৎ করে পার্টনারকেও আপনি কিন্তু চেঞ্জ দেখতে পাবেন। এখানে খুব সুন্দর এনার্জিটা এসেছে, অবশ্যই এনার্জিটাকে ক্লেম করে নেবেন সবাই টিভিল 1 লিখে। ওকে, কারণ এটা শানের বছর, 1 সংখ্যা কিন্তু শানকেই কি রিপ্রেজেন্ট করে। তো সবাই ক্লেম করে নেবেন। অনেকের রিইউনিয়ন, রিকনসিলেশন, ম্যারেজ, কমিটমেন্ট, কাজের জায়গাটাও অনেকের কিন্তু ঠিক হতে চলেছে। এখানে বেসিক্যালি একটা ভাইবসই পাচ্ছি যে পাস্ট কোনো রিলেশনশিপ হতে পারে, কোনো সমস্যা হতে পারে যেটা একদম শেষ হয়ে গিয়েছিল, আপনি মনে মনে ভেঙেছিলেন, রিগ্রেটফুল হতো, আপনার মনের ভিতরে কুড়ে কুড়ে খেত। এই সৃষ্টিটা আপনার জন্যই হয়েছে, ভগবানের কাছে প্রে করতেন কিভাবে আপনার পাবলিসিটি বাড়ানো যায়, কমিটমেন্টের জায়গায় আসা যায়, এনজয়মেন্ট সেলিব্রেশন করা যায়। আপনি কোথাও ডিভাইনের সাথে কানেক্ট হয়েছিলেন, যার কারণেই পার্টনারও লেট গো হয়ে যাবার কথা ভেবেও নিজেকে বের করে নেওয়ার কথা চেষ্টা করেও আপনার প্রতি প্রচণ্ড একটা টান অনুভব করতো, প্যাশানেট একটা হারমোনিয়াস লাভ ফিল করতো, ইমোশনাল অ্যাটাচমেন্ট ফিল করতো, যার কারণে এখান থেকে বেরিয়ে যেতে পারেননি। আপনার সাথে স্লোলি হয়েও আপনাকে নিয়ে ম্যানিফেস্ট করে এবং স্পিড কোনো অ্যাকশান নিতে চায়, আপনাকে সেলিব্রেশন মুভমেন্ট দিতে চায়, রিইউনিয়ন করতে চায়, রিকনসিলেশন করতে চায়। আপনাদের মধ্যে যে একটা ক্রিয়েটিভিটি ব্যাপার আছে সেগুলো কোথাও পার্টনার কিন্তু রিপ্রেজেন্ট করতে চায়। একটা কমিটমেন্টের জায়গাটা কিন্তু এখানে খুব ভালো হতে চলেছে, আমি দেখতে পাচ্ছি। ওকে, এখানে বটম অফ দ্য ডেক এসছে হচ্ছে 4 অফ কাপস। উনি পার্টনার কিন্তু চিন্তা ভাবনার মধ্যেই আছে, মেডিটেশন করে অনেকের পার্টনার এখানে দেখতে পাচ্ছি। সমস্ত কিছু কাজ করে যখন একা থাকে খুব বোর ফিল হয়, ঠিক আছে, সবার সাথে কথা বলতে চায় না, চুপচাপ থাকে, একটা রেস্টলেস মনে হয়। হ্যাঁ, কোথাও একই চিন্তা ভাবনার মধ্যে পার্টনার আছে। এবার এই চিন্তা ভাবনা থেকে নিজেকে বের করে নিয়ে এসে আবার আপনার সাথে রিইউনিয়ন কিন্তু পার্টনার হতে চাইছে। দেখুন কি বলবো, বটম অফ দ্য ডেক এটা হচ্ছে পার্টনারের চিন্তা ভাবনা। আর পার্টনারের চিন্তা ভাবনা আপনাকে ম্যারেজ কমিটমেন্ট বা যে কোনো ব্যাপারে একটা জয়, সাকসেসফুল, গুড নিউজ, একটা অ্যাচিভমেন্ট এটা কিন্তু দেওয়ার চেষ্টা করছে। এই ব্যাপারেই কিন্তু পার্টনার চিন্তা ভাবনা করছে আপনাকে জন্য। খুব তাড়াতাড়ি আপনাদের কিন্তু রিইউনিয়ন হতে চলেছে এখানে দেখতে পাচ্ছি। ওকে, অ্যাঞ্জেলস অরাকেল ডেক থেকে দেখে নেব কি মেসেজ আছে। অরাকেল ডেক থেকে দেখে নেব আপনাদের জন্য অ্যাঞ্জেলস মেসেজ কি আছে, আপনাদের এই পরিস্থিতিতে অ্যাঞ্জেলস ইউনিভার্সের কি বার্তা দিয়েছে এটা দেখে নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। বলেছে লিসেন টু ইনটিউশন, আপনার মনের কথা শুনতে বলছে। আপনার মন যেটা ভাবছে একাকিত্বে বসে মনের কথা শুনুন, সবার কথা না শুনে, এবং ডিভাইনের সাথে কানেক্ট হন। কারণ এখানে এই যে কার্ডটা এসছে এটা কিন্তু ডিভাইনের সাথে কানেক্ট হওয়ার জন্যই এসেছে, এবং মনের কথা শুনুন আর পজিটিভ চিন্তা ভাবনা কিন্তু করুন। হ্যাঁ, এখানে বলেছে আস্ক ফর হেল্প ফ্রম আদার্স। হ্যাঁ, নিজের যে ডিভাইন আছে তাকে জিজ্ঞাসা করুন, মনের কথা শুনুন, এটাই বলছে। তার সাহায্য নিন, উনি কী সায়েন্স দিতে চাইছে, উনি কি পদক্ষেপ দিতে চাইছে সেটাকে বুঝুন। কারণ আপনি ইউ আর রেডি, আপনি কিন্তু অলমোস্ট রেডি এই মুহূর্তে, কিন্তু আপনি আপনার মনের কথা শুনছেন না। আপনার যে অ্যাঞ্জেলস আছে, আপনি যখন বসে ডিভাইনের সাথে কানেক্ট হচ্ছেন, ওনাদেরকেই জিজ্ঞাসা করুন আপনি এই যে প্রবলেমটায় পড়েছিলেন, এই প্রবলেম থেকে বেরোবার জন্য আপনার কি করা দরকার। ওকে, এটাই বলছে। এবং গেট মোর ইনফরমেশান, পারলে আরও ইনফরমেশান, আরও তথ্য আপনাকে কালেক্ট করতে বলছে।
তো রিডিংসটা এইটুকু, অনেক দিন পর এলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ এনার্জিতে থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।